প্রতি বছরের ন্যায় এই বছরও মহাসমারোহের সাথে দেশ বিদেশে ছট পুজোকে কেন্দ্র করে বিভিন্ন নদীর ধারে এবং পুকুরের ধারে বহু ভক্তরা ছট পুজোর অর্ঘ্য এবং ডালা সাজিয়ে তারা সূর্যদেবকে নিবেদন করছেন এবং তাদের এই অনুষ্ঠান চলে 3 দিন ধরে। আজকে তেমনি আমরাও চলে এসেছিলাম রানাঘাটের ছোট বাজার চূর্ণির ঘাটে এবং এখানে প্রচুর অবাঙালি হিন্দি ভাষাভাষী মানুষ তারা ছট পুজোকে কেন্দ্র করে চূর্ণির ধারে ভিড় জমিয়েছিলেন এবং রানাঘাটের আশেপাশের বিভিন্ন গ্রামগঞ্জ এবং শহর অঞ্চলে প্রচুর পুণ্যার্থী এবং দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গেল বিকেল থেকে এবং এই ভিড়টা আবার আগামীকাল ভোরবেলায়ও দেখা যাবে। চলুন আমরা ছট পুজোর বিষয়ে কিছু বিস্তারিত মাহাত্ম্য জেনে নিই। মূলত ছট পুজো অর্থাৎ সূর্যদেবের উপাসনা বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যেখানে সূর্যের বংশোদ্ভূতদের বাস সেখানেই ধুমধাম করে পালিত হয় এই উৎসব। এছাড়া উত্তরপ্রদেশ ও তার একটি বড় অংশে এই পুজোর প্রচলন রয়েছে। মোটামুটি ভাবে অঞ্চলটি মহাভারতের যুগে অঙ্গদেশ বলে পরিচিত ছিল। এই অঙ্গদেশ ছিল কৌরবদের বা হস্তিনাপুর রাজবংশের অধীন। পাণ্ডব ও কৌরবদের শস্ত্র প্রতিযোগিতার হাতেতে আমন্ত্রণ ছাড়াই এসে পড়েন সূর্যপুত্র কর্ণ এবং এসে অর্জুনকে চ্যালেঞ্জ ছোড়েন, কিন্তু কর্ণ তার রাজপুরুষ নন, তাই সেই প্রসঙ্গ তুলে তাকে প্রবল অপমান করেন ভীম। সেই সময় সুযোগের সদ্ব্যবহার করেন দুর্যোধন। কর্ণের তেজ ও যুদ্ধবিদ্যার পারদর্শিতা দেখে তাকে দলে টানতেন। সেই সময় তিনি কর্ণের জীবনের সবচেয়ে বড় উপকারটি করেন, তাকে অঙ্গদেশ দান করে সেখানকার রাজা বলে ঘোষণা করেন। তখনও কিন্তু কেউ জানে না যে কর্ণ আসলে সূর্যের ঔরসত্যজাত কুন্তী পুত্র। সেই প্রতিযোগিতার আসরে কুন্তী কর্ণকে চিনতে পারলেও টু শব্দটি করেননি, মুখ খুলেছিলেন সেই কুরুক্ষেত্রের আগে। পাণ্ডবদের বাঁচাতে যখন নিজে কর্ণের কাছে প্রস্তাব রাখেন পাণ্ডব পক্ষে চলে আসার জন্য, তিনি যে সূর্যদেবের পুত্র সেটা না জানলেও কর্ণ কিন্তু প্রথম থেকে সূর্যের উপাসক ছিলেন। প্রচলিত আছে অঙ্গদেশের রাজা হওয়ার পরে সেই অঞ্চলে ধুমধাম করে সূর্যদেবের পুজো উৎসবের প্রচলন করেন কর্ণ এবং সেই উৎসবই কয়েক হাজার বছর পেরিয়ে টিকে রয়েছে ছট পুজো হিসেবে। মহাভারতের গল্প অনুযায়ী কর্ণের শরীরে সবসময় থাকতো একটি কবচ ও কুণ্ডল, যা ছিল সূর্যদেবের আশীর্বাদ। ওই কবচ কুণ্ডল থাকার জন্য তাকে বধ করা ছিল অসম্ভব। কৃষ্ণের পরামর্শ অনুযায়ী কর্ণকে দলে টানতে না পেরে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে সেই কবচ কুণ্ডল চেয়ে নিয়েছিলেন কুন্তী। ধর্মপ্রাণ ও দাতা বলে পরিচিত কর্ণ সেই অনুরোধ ফেরাতে পারেননি। কুরুক্ষেত্র যুদ্ধের পর তার মৃত্যু হয়, কিন্তু রাজা হিসেবে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং তার এই মাহাত্ম্য হয়তো তার মৃত্যুর পরেও অঙ্গদেশের মানুষ ভক্তিভরে সূর্য ষষ্ঠী ও ছট পুজো পালন করে এসেছেন। ছট পুজোর প্রথম দিন মানে চতুর্থের দিন ছট ব্রতীরা শুদ্ধ বস্ত্রে ছট পুজোর জন্য ব্রতী হয় এবং সেই দিন লবণ ছাড়াই ছোলার ডাল, মিষ্টি কুমড়ো দিয়ে ভাত রান্না করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রসাদ হিসেবে গ্রহণ করে। ছট পুজোর দ্বিতীয় দিন অর্থাৎ পঞ্চমীর দিন হলো খরনা ব্রত পালনের দিন। এই দিন থেকে ছট পুজোর নির্জলা 36 ঘন্টার উপোস শুরু হয়। এই দিন ছটব্রতী মহিলারা কঠোর হাতে মাটির উনুনে গুড়ের পায়েস রান্না করে খেয়ে পরে ছট পুজো ছই মায়ের ব্রত রাখে এবং ঠেকুয়া, নাড়ু ইত্যাদি প্রসাদ তৈরি করে। ছট পুজোর তৃতীয় দিন অর্থাৎ ষষ্ঠীর দিন, এই দিনে ছটব্রতী মহিলারা সূর্যাস্তের আগে সূর্যকে গঙ্গা ঘাটে কিংবা বড় জলাশয়ের ধারে ধামা ভর্তি করে গোটা আখ গাছ, হলুদ গাছে এছাড়া বিভিন্ন পুজোর উপদয় সামগ্রী নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অগ্র নিবেদন করেন। চতুর্থ দিন, ছট পুজোর চতুর্থ দিন হলো সপ্তমীর দিন। এই দিন ভোরবেলা সূর্য ওঠার আগে থেকে ছটব্রতী মহিলারা তাদের পরিবারের সঙ্গে ছট ঘাটে গিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে এবং তারপর বাড়ি এসে ছট উপবাস ভঙ্গ করে। রানাঘাট থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, এইচআর নিউজ 24। পুজো অবাঙালি যারা আছেন এবং হিন্দি ভাষাভাষীদের মধ্যে এই পুজোটা প্রচলিত, তাদের এটা প্রধান পুজো হিসাবেই চলে। প্রথমত উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে নদীর ধারে আজকে এই পুজোটা হয়। আমরা দেখে এসেছি আজকেও ছোটবাজার ঘাটে, অর্থাৎ রানাঘাটে ছোটবাজার ঘাট বলি, ওদিকে বড়বাজার ঘাট, প্রত্যেকটা ঘাটেই কিন্তু এই সমস্ত লোকজন এবং মহিলা, শিশু এবং বয়স্ক লোকজন। তো প্রথমে আজকেই আমাদের এই সমস্ত ভাই বোন এবং আমাদের ছোট ছোট শিশুরা বাইরে থেকে মাথায় করে ডালা, আখ, বিভিন্ন ফলমূল, ঝুড়ি এগুলো নিয়ে এসেছিল নদীর ঘাটে, দিয়ে গঙ্গা মাতাকে নিমন্ত্রণ করেছেন এবং আজকে তারা বাড়িকে ঠেকুয়া বানাবেন। এই পুজোর প্রধান প্রসাদ হিসেবে ঠেকুয়া বিতরণ করানো হয়। ঘাটে প্রথমত ফলমূল, কলা, আখ, বিভিন্ন যে ফলমূল আছে সেগুলো নিবেদন করবেন সূর্যদেব। এই পুজোর মূল উৎস হিসাবে ছট মায়ের এবং আমাদের সূর্যদেবের উপাসনা করা হয়। এরা 4 দিন উপোস থাকে, 1 দিন ধরে উপবাস থাকে। আজকে নিয়ে 3 দিন হচ্ছে এবং কালকে ভোর 3টে থেকে সূর্য ওঠার আগে অবধি 1 দিন কমপ্লিট হবে, অর্থাৎ সম্পূর্ণ হবে, সেই নিয়ে 4 দিন। আর কালকে ভোরবেলা এরা সবাই আসবে 3টে থেকে একদম ভোরবেলা অবধি গঙ্গা মাতায় নামবেন এবং গঙ্গা মাতাকে
আরাধনা করবেন এবং সূর্যদেবকে আরাধনা করে তাদের নিজের মনস্কামনা কামনা জানাবেন এবং নিজেদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করবেন। তো ঠেকুয়া যে প্রসাদ প্রধান এই পুজোর প্রথমত যেটা যদি বলতে চাই, সূর্যদেবকে আরাধনা করার পর তারা প্রত্যেক ভক্তদের মধ্যে এবং নিজেদের পরিবার সদস্যদের মধ্যে এই প্রসাদ বিতরণ করবেন। আশা করা যায় লক্ষাধিক, কারণ যা ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে তার থেকে অনেক 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 বেশি লোকজন এখানে আসে। সম্পূর্ণ হয়তো ভিডিওর মাধ্যমে দেখা যায় না, কিন্তু যদি কেউ সামনাসামনি আসে তবে লোক হয়ে যাবে। সব ঘাটেই প্রচুর ভিড়। হ্যাঁ, সব ঘাটে পুলিশ প্রশাসন তো খুব ভালো কাজ করছে, বিশেষ করে আমাদের আইসিআর কে ধন্যবাদ জানানো উচিত। আর তাছাড়া আমাদের রানাঘাটের পৌরপ্রধান সকল সদস্যদের ধন্যবাদ জানানো উচিত। আটো নিরাপত্তা নিয়েছে পুলিশ প্রশাসন ভালোই, এবং সম্ভবত আজকে একটু বেশি নিরাপত্তার সুযোগ করে দেওয়া হয়েছে। আর আমাদের রানাঘাটের উপপ্রধান আনন্দদেব মহাশয় এবং আমাদের বৌমণি বনেরিদি তারাও ওই পুজো পরিদর্শন আজকে এসেছিলেন। মাধ্যম দিয়ে সমস্ত দেশবাসী, সমস্ত ভাই বোন এবং সমস্ত শিশু, বড়দের, গুরুজনদের জানাই প্রণাম। আর সবাইকেই জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ছট পুজো ভালোভাবে কাটাবেন, সুস্থভাবে কাটাবেন, এই কামনাই করি। আপনার নাম? আদিত্য সাহা। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।